আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যৌতুক। আমরা জানি ইসলামী আইনে বিয়ে একটি ফরজ কাজ, একটা আশীর্বাদ, কিন্তু সেটাই আপনি যদি একটু ভিন্নভাবে দেখেন, এই যৌতুকের কারণে সেই বিয়েটাই হয়ে যাচ্ছে অভিশাপ। কত শত নারী এই যৌতুকের পীড়নে প্রতি বছর বাংলাদেশে আত্মহত্যা করছে, কত বাবা নিঃস্ব হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। যৌতুক এমন একটি ব্যাধি যেটা আমাদের সমাজে ঠিক সিরিঞ্জের মতো করে ঢুকতেছে আর বড় হয়ে বড় একটা বৃহৎ বিপদ নিয়ে বেরোচ্ছে। যৌতুক, আমি আমার সন্তানটাকে ছোটবেলা থেকে মানুষ করব, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই মেয়েকে আমাকে বিয়ে দিতে হলে জামাইকে মোটরসাইকেল, মোবাইল বা অন্যান্য আসবাবপত্র দিতে হবে, এটা কোন নিয়মে পড়ে? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন তো। বিবেক আপনার নিজের আদালত, আপনার বিবেকই আপনার আদালত। আপনি প্রশ্ন করুন তো, আপনার যদি একটি কন্যা সন্তান থাকে, আপনি তাকে যদি যৌতুকের গ্রাসে ফেলে দেন, সেই মেয়ে যদি আত্মহত্যা করে, একবার কল্পনা করে দেখুন তো আপনার মনটা কি বলে। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমাদেরও সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। যৌতুক একটা ব্যাধি। আসুন এই ব্যাধি থেকে বের হয়ে আসি, সুন্দর সুন্দর একটা সাফল্যময় দাম্পত্য জীবন গড়ে তুলি। আসুন যৌতুককে না বলি, যৌতুককে না বলি। ধন্যবাদ।